হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকের আমি তোমাদের কাছে ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি আমার কিছু জুয়েলারি কালেকশন নিয়ে। আমি অনেকদিন আগে একটা জুয়েলারি কালেকশন দেখিয়েছিলাম, কিন্তু তারপরেও তো অনেক কিছু ধরো টুকিটাকি তৈরি নতুন করা হয়েছে। তো সেইগুলো অনেকদিন ধরে ভাবছি যে দেখাবো দেখাবো, তো দেখানো হয়ে হচ্ছে না, সময় পাচ্ছি না। ঠিক আছে, তো অ্যাট লাস্ট আজকের একটু সময় পেয়েছি, তো আজকের আমি বসে আছি। তো চলো আমার জুয়েলারি কালেকশন দেখতে। এখানে সব অগোছালোভাবে নিয়ে বসে পড়েছি। প্রথমেই উঠে এসেছে আমার সামনে এরকম আমার শাখা বাঁধানো আর কি, যেটা আমি রেগুলার ইউজ করতাম। এখন আমার হাতে এটা শর্ট হয়েছে, যে মানে হাতে ঢুকিয়েছি কিন্তু বের করতে পারি না। একটা শাখার দোকানে গিয়ে আমি বের করেছি অনেক কষ্টে, একটু বাড়াবো। তো এই ডিজাইনটা আছে এরকম ফুল, তারপরে আছে এরকম ফিশ, আবার আছে ফুল, তো আবার আছে এই যে ফিশ। ঠিক আছে, এই ছিল আমার শাখার ডিজাইনটা। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তো এই গেল আমার শাখা। তো শাখার আমার আরেকটা সেট আছে, আমি দেখাচ্ছি। তো এই আছে একটা আমার শাখা বানানো, মানে এটা পলার উপরে শাখাটাকে, মানে অরিজিনাল শাখা এটা, কিন্তু কাটিং করে পিস করে করে এই যে বসানো আছে। আর এইগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট একটু একটু সোনা দিয়ে আর কি করা আছে, এই যে। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমার সেকেন্ড। এই দুটো মাত্রই আছে, আর শাখা বাঁধানো আমার কাছে নেই। আর কলা কলা বাঁধানোটা, কলা বাঁধানো দুটো আছে। একটা এই যে কালচে মেরুন, এখানে এই যে মটর দানা এই যে রয়েছে। তারপর একটু এই যে পাত রয়েছে ছিলে কাটা, তারপর আবার রয়েছে মটর দানা। ঠিক আছে, এই ছিল আমার মানে প্রথম পলা। তারপরে সেকেন্ড পলাটা আমার এরকম একটু এরকম বেকি টাইপের, তারপর ফুল। এই পলাটা পরলে না এই ফুলগুলো ভীষণ কাপড়ে বেঁধে উঠে যায়, যার জন্য এটা আমি সচরাচর ইউজ করি না। এই যে টোটালি। তো এই ছিল টোটাল আমার শাখা পলা এইগুলো। ওকে, তো এবারে আসছি, এবারে কি দেখাবো, অনেকই তো রয়েছে জিনিস। এবারে আসছে আমার চুড়ি, নোয়া আর বালাতে। তো এই দুটো চুড়ি, এই দু পিস চুড়ি, এর আরও 3 পিস ছিল, এই সরি এর আরও 2 পিস ছিল, সেই দুটো আমি ভাঙিয়ে ফেলেছি। এগুলো আমার বিয়ের চুড়ি। ঠিক আছে, এখন বুঝতেই পারছো আমার হাত কোথায় আর এটা কোথায়, হাতে হয় না, দুটো ভাঙিয়ে ফেলেছি। আর এটা আমার বিয়ের মানে সকেট কঙ্কন বলে না, সেই, বুঝতেই পারছো। এই যে চুড়ি আর এই কঙ্কন, ঠিক আছে, এই দুটো মানে হাতের জিনিস। আর আছে দুটো সারদাওয়ালা, এই যে এই ফুটোগুলো দেওয়া আছে, এগুলোই গালা ভরা আছে। এই যে হচ্ছে বালার ডিজাইনটা। আচ্ছা, তারপর আসছি আমার নোয়ায়, মানে লোহা ভরা যেটা বলে সেইটা। সব গুলিয়ে হয়ে আছে, বুঝতে পারছি না। তারপর এই যে সেনকো থেকে করানো, আমাদের বেশিরভাগ গয়নাই সেনকো থেকে করানো হয়, বেশিরভাগ গয়নাই সেনকো থেকে করানো হয়। তো এই একটা লোহা বাঁধানো,
দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো ডিজাইনটা। এই যে, তো এটা রোপ নোয়া না, ভিতরে এই যে লোহা ভরা রয়েছে, ঠিক আছে। এই যে এই একটা লোহা বাঁধানো, এই যে একটা রয়েছে, আর এই একটা রয়েছে পাতের উপরে যেরকম থাকে, এই একটা, আর একটা নতুন করা হয়েছে, এটা এখনো ইউজ করা হয়নি, এটা এখনো ইউজ করিনি। এই যে ঠিক সেম এরকম, এটা পুরো ভরাট করা, ঠিক আছে, এর ভিতরে লোহা নেই, পুরো ভরাট করা। আর এই সামনে একটা এরকম ফুল, ঠিক আছে। এই হলো তিনটে। আর আমার হাতে রয়েছে এই একটা, এটা আমি রেগুলার ইউজ করি, এর কোনো চোঁচ থাকে না, কিচ্ছু থাকে না, ওই জন্য এটা রেগুলার ইউজ করি। আর এটা দিয়েছে আমার শাশুড়ি মা। বিয়ের কানের দুলটা আসলে সব এলোমেলো ঘিটে ঘুটে রয়েছে, তো বিয়ের হারের সাথে একটা কানের দুল সেট আছে। তো এইটা হচ্ছে আমার বিয়ের হার। এই যে বুঝতে পারছো, এটা হচ্ছে আমার বিয়ের হার, ঠিক আছে। এর সাথে ম্যাচিং এই যে কানের, এই যে এই যে ডিজাইনটা ঠিক এরকম, বুঝতে পারছো তোমরা? ঠিক আছে। আর আছে কানের, আছে অনেকগুলো কানের আছে, দেখাচ্ছি প্রচুর কানের আছে। ও আরেকটা সেট আছে আমার, দাঁড়াও, আরেকটা হাড়ের সেট আছে। এই যে এই যে আরেকটা হাড়ের সেট, এর সাথে ম্যাচিং এই যে কানের, ঠিক আছে। তারপরে আছে অনেক কানের আছে এখানে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটা একটা করে দেখাতে হবে কানেরগুলো। আরেকটা ঝুমকো ছিল, ঝুমকোটা কোথায় গেল? আছে দুটো এরকম ঝুমকো, দেখতে পাচ্ছ? তারপরে আছে দুটো এই ডিজাইনের কানের আছে, ওকে। তারপরে আছে এই যে এই ডিজাইনের দুটো কানের আছে, তারপরে আছে এরকম ডিজাইনের দুটো কানের, এটা মোটা কিন্তু ফাঁপা,
এটা ফাঁপা, ঠিক আছে? এরকম ধরনের দুটো কানের আছে। আর আছে এরকম ধরনের দুটো কিউট বাচ্চাদের জন্য আর কি বানানো। এখানে একটা করে স্টোন দেয়া, নিচে পাতা, ঠিক আছে? আছে আর আমার বরের একটা এই যে আংটি, যেটা বিয়েতে দেওয়া হয়। আমার 20 বছর আগে বিয়ে হয়েছিল, সেই 20 বছর আগেকার আংটি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। ওকে। আর আছে জিনিসটা কি খুলেছে, দাঁড়াও। আর আছে এরকম 3টে চেন। এটা দেখো জাস্ট পাকানো পাকানো এই চেনটা, এটাকে কি চেন বলে আমি বলতে পারবো না, ঠিক আছে? এটা এটা আমার একটা শ্বশুর বাড়ির থেকে দেয়া হয়েছিল, আশীর্বাদ করেছিল। এইটা আমাকে দেওয়া হয়েছিল, আমার শ্বশুর মশাই আশীর্বাদ করেছিল এই চেনটা দিয়ে। আর এইটা আমার বাবা দিয়েছিল আমার কর্তাকে, এইটা। আর এই একটা চেন আছে, এটা বড় মেয়ে অন্নপ্রাশনে দিয়েছিল ওর মামার বাড়ির থেকে, এই যে। আর কিছু টার্সেল আছে, দেখো এই একটা টার্সেল আছে। টার্সেলটা মাঝে মাঝে আমি ইউজ করি, এইগুলো পাল্টে পাল্টে ইউজ করি, ঠিক আছে? তো এটা রিসেন্ট বানানো, মানে বিবাহ বার্ষিকী উপলক্ষে এগুলো বানিয়েছিলাম আর কি। এই একটা টার্সেল। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, কে দিয়েছে আমার মনে নেই, যেহেতু 20 বছর হয়ে গেছে, এটা আমি বিয়েতে পেয়েছিলাম। এটা আমার শ্বশুর বাড়ির থেকে দেওয়া হয়েছিল আমাকে বিয়ের সময়, শ্বশুর বাড়ির থেকে দেওয়া হয়েছিল এটা। আর এই টার্সেলটা যখন আমার মানে বেবি পেটে বাপের বাড়ি থেকে দিতে হয়, তখন এই টার্সেলটা আমাকে দেওয়া হয়েছিল, এর সাথে কানের এই যে সেটিং করা আছে এই টার্সেলের সাথে। কোনো জিনিস নেই। তো এটা যখন আমার বড় মেয়ে পেটে, তখন এইটা আমাকে, এই ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম, তো এই কানের দুটোর সাথে এটা আমাকে সেট দেওয়া হয়েছিল। ওকে। আর 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 দাঁড়াও, ব্যাগ ফ্যাগ কিছু ঘেটে ঘুটে পাই নাকি। একটা আংটি ছিল মনে হচ্ছে, হ্যাঁ এই যে আমার একটা আংটি রয়েছে স্টোন দেওয়া, এটা কিন্তু ডায়মন্ড নয়, স্টোন দেওয়া, ঠিক আছে? এটাও সেনকো থেকে বানানো। আর আপাতত কিছু নেই, চারটি সব খোলা পড়ে রয়েছে। সেনকো থেকে আমি গয়না বানাই বলে, তো এই বছরে সেনকোয় গিয়েছিলাম ধানতেরাসে, তো আমাকে আমাকে গিফটিং পারপাসে এই একটা রূপোর কয়েন দিয়েছে গিফট, এই যে
বলতে আমার হাতে এই আংটিটা আছে, এই আংটিটা, এটা আমার কর্তা অনেক দিন আগে দিয়েছিল, একটু সরু সরু হয়ে গেছে। এই একটা পলার আংটি আছে, আর এই একটা পলার আংটি আছে, আর এই যে নোজ পিন নাকে এটা রয়েছে, এটা ডায়মন্ডের, প্ল্যাটিনাম দিয়ে ডায়মন্ড দিয়ে করা এটা, এই রয়েছে। আর আমার কানে এই রিংটা আছে, একটু খুলে তোমাদের সাথে দেখিয়ে দিই। কানে আমি সবসময় পরে থাকি এই দুটো রিং, ঠিক আছে? এই রিং দুটো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে, এই দুটো আমি সবসময় কানে পরে থাকি। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমার কাছে যেটুকু ছিল যথাসাধ্য এইটুকুই আমার কাছে অনেক। তো কোন মেয়েরা সোনা চায় না বলো, পছন্দ করে না? সবাই তো সোনা পছন্দ করে। যেটুকু সাধ্যের মধ্যে আমরা করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ারও করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।